লোকাল ল্যান্ডমার্কের একটা কন্টেন্ট আমরা একটু দেখি কীভাবে তৈরি হয়। Now add go to সাক্রামেন্টো কংক্রিট কন্ট্রাক্টর। এখন আমি অ্যাড করব যে কীভাবে এই সমস্ত লোকাল ল্যান্ডমার্ক থেকে আমাদের ক্লায়েন্টের যে বিজনেস কোনটা সাক্রামেন্টো কংক্রিট কন্ট্রাক্টরে কীভাবে যাওয়া যায়। Now add how we can go Sacramento concrete contractor. Add study. Now add how we can go Sacramento concrete contractor। এখানে আমার অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা হচ্ছে যে অ্যাড্রেস। এখন আমি আবার নতুন করে লিখি কন্টেন্টটা। এই কন্টেন্টটা একটু অপটিমাইজ করলে কী হবে। ড্রাইভিং টিপসটা দিই, বেস্ট পার্কিং অপশন এনে সাক্রামেন্টো। বেস্ট পার্কিং অপশনটা কি আছে? বাই পার্কিং, হ্যাঁ ঠিক আছে। অ্যাড FEW disk info প্রত্যেকটা লোকেশনের জন্য একটু ইন্ট্রো অ্যাড করা আর কি। দেখি অ্যাড করে কিনা।
থাকে নাই তো দেখি সিম্পল একটু এই দিচ্ছে আর কি, কন্টেন্ট দিতেছে। ঠিক আছে, এটা মোটামুটি বেটার একটা কন্টেন্ট। আমরা এটা এখন এটা লিখে নিই। হ্যাঁ, এই কন্টেন্টটা কপি করে নিই। যে কন্টেন্টটা কপি করব, আগে আমাদের পোস্ট করার সাইটে চলে যাই। যেমন আমি এই কন্টেন্টে, এখানে আমি কন্টেন্টটা ই করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসছে এখন simple and powerful blog solution, get started new blog, join with us দিয়ে দিলাম। কি দিতে পারি, একটা মিনিট আমি দিই writeblog.net, writeblog.net যেটা আমি ইউজারনেমটা কন্ট্রাক্টর দেব, আর নাম দিই, ফার্স্টে মেলটা দিই, মেল, তারপর পাসওয়ার্ড, ইউজারনেম, সাক্রামেন্টো কন্ট্রাক্টর দিয়ে দিই, ইউজারনেম নট এ রোবট দিলাম। তারপর ভেরিফাই করার কোনো অপশন আছে নি দেখি, এটা তো আমার ব্লগটা, আচ্ছা ভেরিফাই করার জন্য কিছু দেয় নাই। তো আমি এখন কন্টেন্টটা লেখা শুরু করি। আমি যেটা কপি করছি, এখন আমরা যে কন্টেন্টটা কপি করছি কন্টেন্টটা এখানে নিয়ে আসবো। এখানে কন্টেন্টটা নিয়ে আসলে কন্টেন্ট এইভাবে থাকে, তো এইভাবে থাকলে প্রথমে যে কাজটা করতে হবে, হ্যাঁ কন্টেন্টটা প্রথমে এখান থেকে নিয়ে আসি একটু, এখান থেকে নিয়ে আসলাম, এনে এটা বোল্ড করে দিলাম। দেখি এটা কোনো কাস্টমাইজ করা যায়নি না, ওই কি হলো না, ড্রাফটে না, এটা হলো পাবলিশ। পাবলিশ হলে তারপরের পার্টটা কপি করে নিয়ে আসি, ওভারভিউ গ্রিড, ওভারভিউ গ্রিড এটা নিয়ে আসলাম। এখন একটু কন্টেন্টটাকে একটু সাজাইব, ওভারভিউ এখানে কন্টেন্টটা তো একটু বোল্ড হইতেছে না, বোল্ড করার জন্য কি করতে পারি, আমি এটা দেখে দেখে কন্টেন্ট একটু অপটিমাইজ করে নিই, কোথায় কি আছে। ওভারভিউ, সাক্রামেন্টো ডাউনটাউন, গ্রিড সিস্টেম হলো, গ্রিড সিস্টেম এই দুইটা সিস্টেম হলো 1 2, তারপরে এটা বোল্ড হচ্ছে না,
সার্ভিস, এখানে লিখি ফেসবুক ওয়েবসাইট, ওয়েবসাইট হইতেছে সাক্রামেন্টো কংক্রিট কন্ট্রাক্টর, ওয়েবসাইট হইতেছে সাক্রামেন্টো কংক্রিট কন্ট্রাক্টর, ওয়েবসাইট সাক্রামেন্টো কংক্রিট কন্ট্রাক্টর, find us on Google Map, find us on map, find us on Google Map, find us on Google Map টা কোথায়, find us on Google Map, find us on Google Map, এই যে find us on Google Map, তবে এখানে একটা ড্রাইভিং ডিরেকশন দিয়ে দেই, কিভাবে যাবে, ওপেনিং আওয়ারটা দেই, ওপেনিং আওয়ারটা কোথায়, ওপেনিং আওয়ার, ওপেনিং আওয়ারটা দিয়ে দিই, ওপেনিং আওয়ার, ওপেনিং আওয়ার, ওপেনিং আওয়ার, ওপেনিং আওয়ার, ওপেনিং আওয়ার, ওপেনিং আওয়ার, তারপর একটা ম্যাপটা দিয়ে দিই, গুগল ম্যাপটা, গুগল ম্যাপটা দেওয়া যায় এখানে, ওপেনিং আওয়ার, গুগল ম্যাপ, লোকাল ম্যাপিং, ওপেনিং আওয়ার, গুগল ম্যাপটা দিই, ওপেনিং আওয়ার, গুগল ম্যাপটা দিয়ে দিই, এটা নিশ্চয়ই যেখানে পাবলিশ ব্লগ, ব্লগে দিলে কাস্টমাইজ, গুগল ম্যাপ, ম্যাপটাই হবে এখানে দিলে, ম্যাপটা, এটা ভিউ পোস্ট, ভিউ পোস্টটা, নেট সমস্যার জন্য ভিউ পোস্ট তো দেখি না, দেখেন পাবলিশ করে দেখি কি আসে, পোস্টটা পাবলিশ করলে কিন্তু হয় না, এখান থেকে
এমবেড করে দিলে শো করে। ইয়েস 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 ইয়েস, ম্যাপটা শো করানোর জন্য আমাদের করতে হবে ম্যাপটা এমবেড করে এখানে সেট করতে হবে। আমি এমবেড ম্যাপের লিঙ্কটা নিয়ে আসি, এটা বাদ, এটা ম্যাপটা এমবেড করতে হবে কীভাবে একটু দেখি, কীভাবে ম্যাপ এমবেড করতে হয় একটু দেখি, দেখাইব আপনাদেরকে। তো অনেক জন্য কি করতে হবে, আমরা তো এখান থেকে এখানে আছে, এটা না ল্যান্ডমার্ক, তো আমি এখানে যে জিনিসটা দিব যে মানে ডাউনটাউন থেকে মনে হয় আমার কন্টেন্টটা কি আছে, কন্টেন্টটা আছে মানে ডাউনটাউন থেকে কেউ যেতে হবে। ডাউনটাউনটা আমি কপি করি, ডাউনটাউনটা এখানে ডাউনটাউন সেট করি, ডাউনটাউন সাক্রামেন্টো। এবার আমি দেখি কিভাবে ডাউনটাউন থেকে আমার বিজনেস, কিভাবে ডাউনটাউন থেকে বা আসা যায় আর কি এখানে। তো প্রথমে ম্যাপ এমবেডের লিঙ্কটা নেওয়ার জন্য এখানে যাব, গিয়ে শেয়ার ওর এমবেড ম্যাপ, এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর এমবেড ম্যাপ, এটা কপি করব, এটা কপি করার পর, এটা কপি করার পরে এখানে যাব, গিয়ে এটাকে সরাই দিব, সরাই দিয়ে এইখানে আমি ম্যাপটা দিব, দেওয়ার পর আমি পাবলিশ করে দিব। আশা করি এখন হয়ে যাবে, পাবলিশ করলেই হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ম্যাপটা এমবেড হয়ে গেছে, ম্যাপ এমবেড হয়ে গেছে। আর আরেকটা বিষয়, এই পরের ইউআরএলটা নিয়ে একটু কারেকশন করি, দেখি এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা কি করা যায় দেখি, আমার সাইটের নাম অ্যাড করা যায় কিনা ইউআরএলে। ইউআরএল এইটা, হ্যাঁ দেখি এটা কি সেটিং, ও না এটা তো ইয়ে, এটা তোমার এটা ডিফল্ট ভাবেই থাকবে, এটা ডিফল্ট ভাবেই থাকবে, বুঝতে হবে এটা কি, এই জিনিসটা কি দেখি, ডাইরেকশন লেফট টু রাইট, ডাইরেকশন লেফট টু রাইট বলতে কি বোঝায় দেখি একটু, এইটা হ্যাঁ চেঞ্জেস লেফট টু রাইট, ভিউ পোস্টটা দেখি একটু, লেফট টু রাইট কি ডাইরেকশন দেয়, ভুল হয়ে গেছে, মানে তার মানে এটা এটা ডিফল্ট ভাবে যেভাবে সেইভাবেই থাকবে। ডিফল্ট ভাবে যেভাবে সেইভাবেই থাক, আগে যেভাবে ছিল এভাবেই থাক। চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা কিভাবে এডিট করা যায়, এডিট করা যায় কিনা দেখি তো, এইটা আচ্ছা, এটা লেফট টু রাইট তো সেভ হয়নি এখনো, তো এখানে দিয়ে দিই লিঙ্কটা, রাইটে ব্লক, এটা এখানে হয়ে যাবে। কেটে দেই, এটা কেটে দেই, এটাও কেটে দেই। নেটটা অনেক স্লো আজকে,
না, এটা সেভ, এটা এইভাবেই থাকবে, এটা ওর লেফট টু রাইট, এটা টিক চিহ্নটা যায় না, তো এটা এইভাবেই থাক, ঠিক আছে। তো এটা তাহলে এই পোস্টটা তাহলে